দাদা S9 বাংলা সাংবাদিক শাহিদ মোল্লা বলছি দাদা। বলুন। বলছি কি আপনাদের তো হাড়বা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর একটা ভালো একটা প্রভাব আছে এবং বিশেষ করে হাড়বা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর যারা কর্মী তাদেরকে হুমকি দিচ্ছে। আপনি একটা আইএসএফ এর একটা বুথ সভাপতি, কি বলবেন বিষয়টা নিয়ে? তাহলে শাসক কি ভয় পাচ্ছে? শোনো, নিশ্চয়ই ভয় করছে। শোনো, নওশাদ ভাইয়ের নওশাদ ভাইয়ের র্যালিতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের আন্দোলন, মানুষ যেভাবে ভাইজানকে দেখে সাড়া দিচ্ছে, এতে শাসকের চোখ কপালে উঠে যাচ্ছে। শাসক দল ওরা চাচ্ছে যে বাংলায় লোকের কিভাবে ভেড়ি লুট করব, কিভাবে লোকের কাছ থেকে টাকা আদায় করব, কিভাবে তোলাবাজি করব, কিভাবে কার বউটা ভালো, কার কাছে সময় দেওয়া যায়, কোন বউটার কাছে, এইসব করে করে বেড়াচ্ছে। আর আমাদের আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের সত্যটা তুলে ধরার চেষ্টা করছে, এতেই শাসকের চোখ কপালে উঠে যাচ্ছে। দাদা 2026 বিধানসভা ভোট, আপনাদের কি মনে হয় হাড়বা বিধানসভা থেকে কি আইএসএফ জিততে পারবে? যেহেতু 2024 উপনির্বাচন হয়েছিল, বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী ছিল অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম মহাশয়, যিনি রীতিমতন হাজী নুরুল ইসলামের ছেলে, তিনি জয় হয়েছিল। আপনাদের কি মনে হয় হাড়বা বিধানসভা থেকে কি আইএসএফ জিততে পারবে 2026? শোনো শোনো, নিশ্চয়ই পিয়ারুল ইনশাল্লাহ জিতবে হাওড়া বিধানসভা থেকে। যেভাবে আমরা দেখেছি 2021 সালে আইএসএফ এর প্রভাব এত ছিল, মানুষের মনে এতভাবে ভাইজান জায়গা করে নিয়েছিল, সেই হারে মানুষ ভোট দিয়েছেন। কি করেছে আমরা দেখেছি যে এজেন্ট আমাদের, সত্যি কথা বলতে, ফলতি বেলিয়াঘাটা বুথ 38 বুথ ও 39 বুথে এজেন্টকে বসতেই দিচ্ছে না, যেভাবে তোলাবাজি করছে। ওই বিষয় বাংলার মানুষ 2026-এ এই শাসক, এই দলটা আর থাকবে না বাংলা থেকে। দেখুন যেভাবে, এই যে বলুন আপনি বলুন। যে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন এজেন্ট বসতে দেয়নি, তাহলে 2026-এ কি এজেন্ট বসাতে পারবেন? প্রতি বুথে বুথে সাকসেসফুল হতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের বুথে 600 600 650 মতন ভোটার আছে। এখানে ঠিকভাবে মানুষ ভোট দিতে যায়, ভয় ভয় করে আতঙ্ক ভাবে ভোট দিতে যায়। কেন? ভোট দেখে লাই বাবা, হুমকি দেওয়া হয়। রাতের অন্ধকারে আমার বাড়িতে এসছে, শাসন থানার পুলিশ নিয়ে এসেছিল, যে কোনো গন্ডগোল যাতে না হয়, শান্তিপূর্ণ হয়। ওরা বলে গিয়েছে, হুমকিও দিয়ে গেছে। কাকা আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি এজেন্ট বসবো খবর হয়ে গেছে, শাসকের কানে চলে গেছে। যেভাবে শাসক রাজধানী করছে বাংলা থেকে, আমার মনে হয় 2026-এ বাংলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ব্যর্থতা অর্জন করবে। দাদা আপনার নাম ও পরিচয়, যেমন আপনাদের বিধানসভা। আমাদের হাড়োয়া বিধানসভা 12/7 নম্বর ব্লক, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত। আমার নাম শাহরুল আলী, বাড়ি সোনাটিগাড়ি। আপনি কি কোনো আইএসএফ এর দায়িত্বে আছেন? আমি আইএসএফ এর বুথ সভাপতিতে আছি। ধন্যবাদ দাদা।